উঠতে হবে ওপরে। জয় শ্রীরাম। আর এই জায়গাটা দেখো, পেয়ার ফ্ল্যাগ দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে দেখতে। রাস্তা মুশকিল। প্রেয়ার ফ্ল্যাগ গুলো উঠছে, আর ডান দিকে আমার রয়েছে একটা সুন্দর বুদ্ধ মূর্তি, সুন্দর। প্লাস ওই সাইডে কাঞ্চনজঙ্ঘার একটা অনবদ্য ভিউ পাওয়া যাচ্ছে। গুড মর্নিং। আরও একটা দিনের শুরু আমাদের পাহাড় থেকে। আর আজকে আমাদের পাহাড়ের শেষ দিন। কালকে আমরা বেরিয়ে যাব এখান দিয়ে। আজকের এখান দিয়ে কালিম্পংয়ে একটা অফবিট প্লেসে যাব, সেটা পরে জানাচ্ছি। আর কালকের ওখান দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকেই শেষ দিন, আজকের দিনটা এনজয় করতে হবে। আজকে তারিখ 16/1/2026, আর ঘড়িতে সময় এখন 6টা 20। আমি উঠেছি প্রায় 5টা 45-40-এর দিকে, ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম। এখন বাইরেটা এলাম, আর ওয়েদারটা ফগি আছে। আমি যদি দেখাই তোমাদের, এই সাইডটা হচ্ছে, এই যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু দার্জিলিং সিটি পুরো। এটা দার্জিলিং সিটি, আর এইখানটায় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা। ওয়েদারটা ক্লিয়ার নয়। সো এই হচ্ছে ব্যাপার। আপাতত সবাই উঠবে, ফ্রেশ ট্রেশ হবে। আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরাবো এখান দিয়ে, 9:30-10টার মধ্যে বেরাবো। বেরিয়ে আমরা যাব কালিম্পংয়ে একটা অফবিট প্লেসে। আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে রয়েছে থুপ্পা, 5 প্লেট 5 জনের। ঘড়িতে সময় 9টা 46, আর আমরা দাওয়াই পানিকে বিদায় জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য কালিম্পংয়ের একটা অফবিট ডেস্টিনেশন ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁওতে এর আগে আমি গেছি, এই প্রথমবার। তো আজকে আমাদের গন্তব্য ইচ্ছেগাঁও। আর এই রাস্তাটা কালকে যেখান দিন ডাউনে এসেছিলাম, এই রাস্তাটা কিন্তু বেশ টাফ, বেশ খাড়াই আছে রাস্তাটা। এই রাস্তাটা আমাদের পেরোতে হবে। তো চলো, এই রাস্তার কন্ডিশন তো কালকে দেখিয়েই দিয়েছি। আমি মেন রোডে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু খাতারনাক একটা স্টিপ রোড পেরোচ্ছি আমরা। প্রচণ্ড খাড়াই কিন্তু দাইপানির এই রাস্তাটা, বেশ খাড়াই, বেশ খাড়াই। যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আর আমার গাড়ির পিছনে ওয়েট বেশি, প্লাস ডবল, একটু তুলতে অসুবিধা হচ্ছে কিছু কিছু জায়গায়। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। আর আজকের ডিস্টেন্স খুব বেশি নয়, 55 কিলোমিটার মতনই ডিস্টেন্স আমাদের কভার করতে হবে। তো সময় লাগবে অ্যাজ পার গুগল 2 ঘন্টা 40 মিনিট মতন। আর আমরা হয়তো রাস্তায় দাঁড়াবো, একটু টাইম আমাদের বেশি লাগবে। দেখা যাক কটায় গিয়ে কি পৌঁছাই। হ্যাঁ চলো, সবেমাত্র 1.5 কিলোমিটার এসছি হোমস্টে থেকে। পুরোটাই এরকম খাড়াই রাস্তা। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া, সেকেন্ড গিয়ার তাও খুব ভুল ভবিষ্যৎ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট গিয়ারই ইউজ করতে হচ্ছে। আর আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান দিয়ে। আমরা সকাল সকাল খুব সুন্দর একটা ভিউ পেয়েছি। এখনও রোদ আছে, হালকা হালকা কুয়াশা আছে, মোটামুটি ভালো ভিউ পাওয়া যাচ্ছে। দাঁড়া, আমি দাঁড়িয়ে যাই সব। উঠে মেন রোডের কাছাকাছি চলেই এসছি, মেন রোডের কাছাকাছি চলেই এসছি। আর 1-150 মিটার বাকি মেন রোড। আর এইখান দিয়েই দাওয়াই পানিকে আমরা পুরোপুরি বিদায় জানালাম। সামনে একটা ফের অফরোড প্যাচ পড়বে, একদম একটুখানি 60-70 মিটার মতন। অফরোডটা পেরালেই আমরা মেন রোডে কানেক্ট করে যাব। এই জায়গাটা একটু তোমরা সাবধানে চালিও, এই রোডটা বেশ, এইটুকুনি বেশ খাতারনাক আছে, প্লাস খাড়াই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধুলো উঠছে পুরো, ফুল খাড়াই। लेफ्ट में है। সো ফাইনালি আমরা দাওয়াই পানির রাস্তা ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো রাস্তা আছে। আমার লাস্টে গিয়ে ইচ্ছেগাঁওতে ওঠার আগে
ফের একটা অফ রোডিং প্যাচ পাবো আমরা। আর এবার এই রোডটা খুব ভালো রোড, এই রোডটা একদম মাখনের মতন, সাপের মতো এঁকে বেঁকে চলেছে। আর কর্নারিং করে মজা আছে এই রোডটা, কর্নারিং করতে করতে দুপারে পাইন ফরেস্ট, মিডল দিয়ে রোড, দুর্দান্ত লাগবে। আর আজকেই কিন্তু আমাদের ট্রিপের শেষ দিন, আজ আমরা ফাটিয়ে এনজয় করব। কালকে আমার গলাটা বসে গেছে হালকা হালকা, ঠান্ডা পানীয় পান করে আর গলাটা ধরে গেছে। সো আজকের লাস্ট দিন, আজকে ফাটিয়ে এনজয় করব। কালকে সকাল সকাল রওনা দেবো বাড়ির দিকে। আবার কবে ফের সুযোগ পাবো, ছুটি পাবো, বন্ধুরা এক জায়গায় হবে, তাও 2-3টে বন্ধু আসেনি, সবাই যদি থাকতো আরও বেশি মজা হতো। আমাদেরকে এখন, এটা হচ্ছে ঋষি রোড, সরি পেশক রোড, আর এই রোডের ওপর আমাদেরকে এখন 19 কিলোমিটার থাকতে হবে। এখানে এটা সোজা গিয়ে তিস্তা বাজারে কানেক্ট করে, তিস্তা বাজার থেকে আমাদেরকে আবার রাইট সাইডে নিতে হবে টুয়ার্ডস কালিম্পংয়ের দিকে। তো এই হচ্ছে রোড আপডেট আপাতত। আর রোডটা বেশ শান্তশিষ্ট, দু সাইডে জঙ্গল, পুরো ছাওয়া ছাওয়া রোড। আর 3টে বাইক, তিনজনের মতন এগিয়ে চলেছে হেলিয়ে দুলিয়ে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস, পুরো নিচে ভ্যালিটা দেখা যাচ্ছে আর সামনে পুরো কাঞ্চনজঙ্ঘার বড় রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ লাগছে এখান দিয়ে। তো চলো, টাইম এখানটা বেশি নষ্ট করবো না, সামনের দিকে এগোই। আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কিন্তু লামাহাটাতে। এই জায়গাটায় পিছনটায় লেখা ছিল আই লাভ লামাহাটা। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি লামাহাটাতে। এখানটা কিছু সবজির দোকান বসেছে, পাহাড়ি সবজির দোকান। আর এখান দিয়ে রাস্তাটা পুরো খাড়াই নিচে নেমে গেছে। আর এই জায়গাটা দেখো, পেয়ার ফ্ল্যাগ দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে দেখতে। লামাহাটা জায়গাটা বেশ সুন্দর, কিন্তু নেক্সট টাইম অবশ্যই আমি আসবো এখানটা, একদিন স্টে করব। আমি কোনোদিন এর আগে লামাহাটা আসিনি। আর এই যে পাইন ফরেস্টের ভিতর দিয়ে পুরো পেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এখানটা হোমস্টেগুলোও খুব সুন্দর সুন্দর, প্লাস ওই সাইডে কাঞ্চনজঙ্ঘার একটা অনবদ্য ভিউ পাওয়া যাচ্ছে। তো নেক্সট টাইম আমি পাহাড়ে আসলে অবশ্যই একদিন আমি লামাহাটাতে কাটাবো, জায়গাটা আমার বেশ ভালো লাগলো। আর এই পাইন ফরেস্টের ভিতরে বোধহয় হেঁটে হেঁটে যাওয়াও যায়, সঠিক জানি না। আমরা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে, খানিকক্ষণ না, প্রায় 8-9 কিলোমিটার, 8-9 না, প্রায় 7-8 কিলোমিটার হয়ে গেল আমরা পুরো ডাউনলে, মানে নিচের দিকেই যাচ্ছি, একদম পুরো তিস্তা পর্যন্ত নামতে হবে। রাস্তাটা সুন্দর, সামনে চা বাগান দেখা যাচ্ছে আর এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আস্তে আস্তেই যাচ্ছি আমরা, বেশি তাড়াহুড়ো নেই। আর এই রাস্তায় তাড়াহুড়ো করাও যাবে না, ক্লাচ প্লাচ ধরাই যাবে না এখানটা, একদম গাড়ি যেমন নামছে একা একা নামতে দিতে হবে, মাঝে মাঝে একটু হাতের ব্রেকটা অল্প অল্প ইউজ করতে হবে। চলে এসেছি পেশক, আই লাভ পেশক। এই জায়গাটা বেশ ডাউনহিল, অনেকক্ষণ ধরে নামছি পুরো নিচের দিকে, হাত ফাত ব্যথা হয়ে যাচ্ছে। সময় ঘড়িতে 10টা 53, আর আমরা দাওয়াই পানি দিয়ে প্রায় 20 কিলোমিটার নিচে নেমে এসেছি। এখনও নামছি, এখনও দেখাচ্ছে 3.5 কিলোমিটার পর আমাদেরকে রাইট টার্ন নিতে হবে, মানে এখনও 3.5 কিলোমিটার আমাদেরকে নামতে হবে, দেন আবার ওঠার সুযোগ পাবো আমরা। আর এই হচ্ছে আমাদের লাইন আপ। এখানটা আমার গাড়ি, এখানটা হান্টার, এখানটা একটা রয়্যাল এনফিল্ড স্ক্যাম। তো এই হচ্ছে গাড়ির লাইন আপ আমাদের। মোটামুটি আধা ঘন্টা দাঁড়ালাম, ফটো টটো তুললাম, দারুণ দারুণ কিছু ফটো উঠেছে আমাদের সবারই। তো ফটো টটো তুলে আবার সামনের দিকে এগোচ্ছি। আর ঢুকে গেলাম এই মুহূর্তে কালিম্পং ডিস্ট্রিক্টে, ব্রিজ। আর আমার বাঁ সাইডেই রয়েছে কিন্তু তিস্তা, এখান দিয়ে আমাদেরকে রাইট সাইডে নিতে হবে আবার। না না, ভুল ভুল ঢুকে গেছিলাম, ভুল গেছিলাম একটু, এই সাইডে আসতে হতো, ভুল করে ওই সাইডে চলে গেছি। আর সামনে তিস্তা, সবুজ রঙের জল, জল কত কম,
তিস্তাতে। আর এটা হচ্ছে তিস্তা বাজার। তিস্তা বাজারে কিছুক্ষণ দাঁড়ালাম, সবাই কিছু কিছু কেনাকাটি করলো। আমি একটা মায়ের জন্য সোয়েটার নিয়েছি, মৌসুমির জন্য খুঁজলাম হুডি, কিন্তু সেরকম একটা কিছু পেলাম না। মানে পেয়েছি, বাট খুব একটা পছন্দ হয়নি আর কি। আর দামটাও বেশ হাই বলছিল। এই কালিম্পংয়ে গিয়ে আর একবার দেখবো। সময় হয়েছে 11:50, আর এখনও আমরা প্রায় 33 কিলোমিটার দূরে আছি ডেস্টিনেশন থেকে। এই রাস্তাগুলো কিন্তু পুরো ধসে গেছিলো বন্যার সময়, নতুন করে আবার রাস্তাগুলো মেরামত করে বানিয়েছে। আর তিস্তার জল একদমই নেই। আর আমার ওপরে তিস্তা ব্রিজ, আমরা এই ব্রিজটাই ধরবো, এখান দিয়ে সামনে দিয়ে গিয়ে ঘুরে আবার ওপরে উঠতে হবে আমাদের। তোমরা যদি শিলিগুড়ির দিক দিয়ে আসো, তোমাদেরকে শিলিগুড়ির দিক থেকে সোজা আসতে হবে, সোজা এসে রাইট সাইড নিতে হবে, এখান দিয়ে এই ব্রিজটা ক্রস করে যেতে হবে, তিস্তা ব্রিজ। আর তিস্তার দুপাশের ভিউটা যদি দেখাই, এই পাশেরটা এরকম দেখতে লাগছে, এই পাশেরটা এরকম দেখতে লাগছে, মিডিল দিয়ে রোড। এই হচ্ছে তিস্তার ভিউ। জল থাকলে বেশি ভালো লাগে, এখন তো জল একদমই কম। সো এবার আমরা ঢুকবো কালিম্পংয়ে। আমাদেরকে এখনও 30 কিলোমিটারের জার্নি কমপ্লিট করতে হবে। বেশ অনেকটাই কিন্তু আমরা উঠে এসেছি, আর রাস্তাটা পুরো জঙ্গলে ঘেরা রাস্তা, আর টার্নগুলো খুব শার্প, গাড়ির প্রেশারও বেশি রাস্তাটায়, প্রচুর গাড়ি ঢুকছে অপোজিট দিয়ে। আর বন্ধুরা আগে একটু আগিয়ে গেছে, আমি একটা লরির পিছনে আটকে গেছিলাম, আবার লরিটা সাইড দিল, তখনই ওরা বেরিয়ে গেছে, আগিয়ে গেছে একটু। রোড কন্ডিশন নিয়ে কথা বলার কিছু নেই, রোড কন্ডিশন খুবই ভালো। চলে এসছি আমরা কালিম্পংয়ের দিকে। সেই যে যাচ্ছে সামনে আমাদের মিরাজ ভাই। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में बिखर जाओगे, एक दिन आएगा प्यार हो जाएगा, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में बिखर जाओगे। এতক্ষণ আমরা কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমেছি, এবার কিন্তু আমাদের আবার ওপরের দিকে উঠতে হবে। কালকের আবার যখন বাড়ি ফিরবো তখন আবার নিচের দিকে নেমে যেতে হবে, বিদায় জানাতে হবে পাহাড়কে। কালকেরটা কালকের ভাববো, আজকের আনন্দ করে নিই, কাল কিসনে দেখা। আর আমার সামনে ওয়েলকাম টু কালিম্পং, আর সোজা এটা দিয়ে বাঁ সাইড দিয়ে নেমে গেলে টুয়ার্ডস গ্যাংটকের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। আর আমরা নিয়ে নেবো কালিম্পংয়ের দিকে। ওইটা দিয়েও যাওয়া যেত, ওটা দিয়ে গেলে রংলি হয়ে রংপো হয়ে দেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থেকে থাকতে হতো, একটু ঘুরতে হতো। ওটা দিয়ে গেলে প্রায় 15 কিলোমিটার মতন রাস্তা বেশি লাগতো আমাদের। ম্যাপে দেখেছিলাম আমরা সকালবেলা, ওটা দিয়ে গেলে 69 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছিল, আর এটা দিয়ে 54 কিলোমিটার। তো এই হচ্ছে ব্যাপার, আমরা কালিম্পংয়ের রাস্তাটাই নিয়ে নিচ্ছি। তবে এই রাস্তাটা একটু কনজেস্টেড হবে সামনে গিয়ে কালিম্পংয়ের কাছে, কারণ আমি এর আগের এই রাস্তা দিয়ে গেছি একবার। এই রাস্তাটাও বেশ স্টিপ আছে, ইনক্লাইন আছে এখন। আর আমরা কিন্তু কালিম্পং শহরে এন্টার করে গেছি, আর করার পর থেকে জ্যাম শুরু হয়েছে। মোটামুটি জ্যামে জ্যামেই চলছে আমাদের আপাতত। ওরা দুজন সামনে আছে, আমাকে গাড়িটা ছাড়ছেই না, চান্স পাচ্ছি না গাড়িটাকে ওভারটেক করার। কাকা একটা সুযোগ দাও না গো, থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। হ্যাঁ, কালিম্পং টাউনটা কিন্তু বেশ কনজেস্টেড, কিন্তু সুন্দর। এখানটায় রয়েছে ডমিনোস পিৎজা, আর সামনে আমার ডান সাইডে দেখা যাচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা।
সো এই হচ্ছে আপাতত সিন। ডেস্টিনেশন এখনো প্রায় 15-16 কিলোমিটার, 17 কিলোমিটার বাকি। আমাদের রাইটে নিয়ে নিতে হবে ওপরের দিকে, রাইটে নিয়ে নেবো এখান থেকে আমরা। লেফটে নো এন্ট্রি আছে। রাস্তা কিন্তু বেশ জ্যাম, বেশ জ্যাম। বাহ, সুন্দর নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি। শুভরা কোন দিকে গেল? এদিকেই। এদিকে নামলো না? এখানে রয়েছে কালিম্পং স্টেডিয়াম আমার রাইট হ্যান্ড সাইডে। আর এই জ্যাম ঠেলতে ঠেলতে কোমর ফোমর ব্যথা হয়ে গেল। পাহাড়ের জ্যাম খাতারনাক, ভারী খাতারনাক। কালিম্পং সিটির জ্যাম আমরা কাটিয়ে ফেলেছি, ফেলে চলে এসেছি এই রোডটায়। এটা কি রোড নামটা ঠিক আমি বুঝতে পারছি না এই মুহূর্তে। আর এখান দিয়ে কিন্তু খাড়া রাস্তাটা, খাড়া উঠে যাচ্ছে পুরো। 900 মিটার একটা রাইট টার্ন নিতে হবে আমাদেরকে। এই ট্রিপটায় কিন্তু বেশ কঠিন কঠিন রাস্তা কিছু আমরা পের করেছি। এরপরেও ইচ্ছে গাওয়ার একদম লাস্টে ওঠার যে রাস্তাটুকু, জানি না এখন ঠিক হয়ে যায় কিনা। লাস্ট যেবার এসেছিলাম ডেঞ্জারাস রাস্তা ছিল, এইবারে জানি না এখন কি সিন আছে। ইচ্ছে গাওয়ার গেলে বুঝতে পারবো। তো যাই। আরে এইবারে প্রচুর খাড়াই খাড়াই রাস্তা আমরা পার করেছি, প্রচুর অফরোডিংও করেছি, এখনও বাকি আছে অফরোডিং করা ইচ্ছে গাওয়ার রাস্তাটায়। খিদে পেয়ে গেছে, 12:45 বাজে। সকালে খেয়ে এসেছিলাম থুকপা এক বাটি করে। আর ডেস্টিনেশন এখনো 13 কিলোমিটার, যেতে সময় লাগবে 31 মিনিট। ঘড়িতে 12:49, আমাদের আর মাত্র 10 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। আর এই পাহাড়ি ঘরগুলো কি সুন্দর সুন্দর লাগে, কি দারুণ সাজানো ঘরটা। সো আর রাস্তা, এই রাস্তাটা কিন্তু ভালোই। লাস্টে একটুখানি রাস্তা খারাপ পাবো আমরা, আপাতত এখন ভালো রাস্তা দিয়েই আমরা যাব। আর সামনের বাড়িটা দেখো, তো আমার বন্ধুরা দাঁড়িয়ে, আমাকেও দাঁড়াতে হবে। বন্ধুরা দাঁড়ালে আমাকেও দাঁড়াতে হবে। আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর এখানটায় কি সুন্দর প্রেয়ার ফ্ল্যাগগুলো উঠছে। আর ডান দিকে আমার রয়েছে একটা সুন্দর বুদ্ধ মূর্তি। আর এই হচ্ছে ব্যাপার, এখানটায় দাঁড়ালে ভালো হতো। মূর্তিটার সামনে ওরা কেউ দাঁড়ালো না, তাই আমিও দাঁড়ালাম না। আর সামনে দেখা যাচ্ছে আমাদের বজরংবলীর মূর্তি। জানি না অ্যাকশন ক্যামেরা আসছে কিনা, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এই মূর্তিটা কিন্তু বেশ উঁচু, বেশ উঁচু, অনেকটাই উঁচু। এদিকে যতবার 3-4বার 5বার আসা হয়েছে, কিন্তু কোনোদিনই মন্দিরটা পর্যন্ত যাওয়া হয়নি। দেখি ওরা যদি দাঁড়ায় তাহলে যাওয়া হবে। মনে হয় না দাঁড়ায় বলে, আশা করছি এইবার দেখা যাচ্ছে। কি সেই যে ওপরে মূর্তিটা, এখানটা আরও একটা বুদ্ধা মূর্তি। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, মোটোজিপির মতন হেলিয়ে দুলিয়ে যাচ্ছি আমরা। সুন্দর রোড, সুন্দর রোড। মাঝখানে ফাটা। বাচ্চাদেরকে খুব ভয় লাগে, যখন তখন মাঝখানে চলে আসে। আর হনুমান মন্দিরে ওঠার রাস্তা মেবি এইটা। হ্যাঁ, এই যে হনুমান মন্দির লেখা, এইটা। এটা দিয়ে ওপরে গেলে ওই যে বজরংবলী মূর্তি দেখা যাচ্ছে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। টাকা কামাবো, প্রতি বছর বন্ধুদের সঙ্গে একটা ট্রিপে আসবো। বছরে 2টো ট্রিপ আমার দরকার, মাসে একটা করে এলে খুব ভালো হয়, কিন্তু আমার পুঁজি কম তো, তাই মাসে একটা করে পসিবল না। বছরে 2-3টে হবে। 2বার মৌসুমীর সঙ্গে আসবো, আর একবার ফুল রিফ্রেশমেন্টের জন্য বন্ধুদের সঙ্গে ট্যুরে আসা উচিত। এই ট্রিপে কিন্তু আমি প্রচুর এনজয় করেছি,
মৌসুমের সঙ্গে আসলেও এনজয় হয়, কিন্তু ওটা একটা আলাদা ধরনের এনজয়, এটা একটা আলাদা ধরনের এনজয়। রাতের কোনো ভিডিও আমি এমনিই করিনি, করলে বুঝতে পারতে কেমন আমরা আনন্দ করেছি, কিন্তু ভিডিওগুলো করার মতন নয়, যেহেতু ফ্যামিলির লোকজন দেখবে। আমরা অলমোস্ট চলে এসেছি, আমাদের আর 4.5 কিলোমিটার বাকি। এটা আর্মি এরিয়া, আর্মি জোন ছিল, সেই কারণে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। দেশের ইনফরমেশান বাইরে যাওয়া উচিত নয়। আর এই মুহূর্তে চলে এসেছি, এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। এখান দিয়ে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। যদি দেখাই সামনে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু বিভৎস সুন্দর লাগছে। সেই যে দেখাই, দাঁড়াবি এখানটায়, দাঁড়াবি কি দেখি বাবা, একটু কি করবি? না না, এটাই লাস্ট, এরপর উঠতে হবে উপরে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। নিচে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, নিচে ওখান দিয়ে তিস্তা নদীটাও দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। দারুণ লাগছে দেখতে। এখানটা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, ফটো তুললাম, তুলে এবার আবার যাচ্ছি। আর বেশি ডিস্টেন্স বাকি নেই, 4 কিলোমিটার মতনই বাকি। তার মধ্যে 3 কিলোমিটার ভালো রোড, আর লাস্টের 1.3 কিলোমিটার খাতারনাক অফ রোড রয়েছে। সো চলো যাই আমরা গাঁওতে গিয়ে। লাস্ট দিন, মজা হবে, আনন্দ হবে, আর কালকের বাড়ি ফিরতে হবে। সো চলো, গাঁও আমাদেরকে ওইখানটাতেই যেতে হবে এখন। আর 300 মিটার পর একটা রাইট টার্ন নেবো, রাইট টার্ন নিয়ে ওপরের দিকে উঠে যাব আমরা। আর ওই ওঠার রাস্তাটাই মারাত্মক ডেঞ্জারাস। চলো, তোমরা দেখতেই পাবে, অসুবিধা নেই। ওই যে দেখা যাচ্ছে গাঁও। আর এই নিয়ে আমার 5 নম্বর ভিজিট গাঁওতে। আর এইখান দিয়ে কোথা দিয়ে গেল, এইখান দিয়ে আমাদেরকে রাইট টার্ন নিয়ে ওপরে উঠতে হবে। এই রাইট টার্নটা নিয়ে আমাদেরকে উঠতে হবে ওপরে। জয় শ্রীরাম। ফুল অ্যাডভেঞ্চার, ফুল অ্যাডভেঞ্চার। জয় শ্রীরাম। খতরনাক রাস্তা, তাও একটু একটু রাস্তাটা এখন ভালো করেছে দেখতে পাচ্ছি। এর আগে যখন এসেছিলাম আরো মারাত্মক ছিল রাস্তাটা। এই জায়গাগুলো হালকা হালকা সিমেন্ট দিয়ে প্লেন মতন করেছে। এর আগে নয়তো পুরোটা এরকম পাথরের, এইরকম পাথরের ছিল, এরকম পাথরের ছিল। তাও এখনো মোটামুটি ভালোই খারাপ আছে কিছু কিছু জায়গায়। চল ভাই, আর একটুখানি, 900 মিটার। ভাই 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 ভাই, ভাই চল চল ভাই, আর একটুখানি উঠে যাবো। আমাদের অ্যাডভেঞ্চার কিন্তু শেষই হচ্ছে না,
এই ট্রিপে। কালকে সকালে আবার এই সেম রাস্তা দিয়েই নামতে হবে আমাদের। আর সামনে একটা গাড়িও উঠছে। प्यार हुआ इकरार हुआ है डरता है दिल कहता है दिल रास्ता मुश्किल चल भाई चल আর একটুখানি চল হ্যাঁ fuck জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর এই গাড়িটার জন্যই প্রবলেম হবে, আমি একটু দাঁড়িয়ে যাবো, গাড়িটাকে উঠতে দিয়ে দিই। আর অল্প বাকি, আমি একটু দাঁড়িয়ে যাই, গাড়িটা বেরিয়ে যাক, দেন তুলবো। দাঁড়া গাড়িটা বেরিয়ে যাক। সামনে গিয়ে ডান দিক নিবি, বাঁ দিকে উঠবি না, ডান দিক দিয়ে উঠবি। চ আগা। আমি গাড়িটার জন্য ইচ্ছা করে দাঁড়িয়ে গেলাম শুভ, নয়তো ওই টার্নের কাছে গাড়িটা গিয়ে দাঁড়িয়ে যাবে, ফেঁসে যাবো। অ্যাডভেঞ্চার করবি। চলো লাস্ট পার্টটুকু তাহলে কমপ্লিট করে নিই আমরা। লাস্ট 200 মিটারের পার্টটা আছে, 200 মিটারটা কমপ্লিট করে নিই। ডান দিক দিয়ে চ। চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশন ইচ্ছেগাঁও মেরিগোল্ড হোমস্টে। हाँ आंटी कैसे हो, सब ठीक है? ऊपर ठीक है। সো ইচ্ছেগাঁওতে কিন্তু পৌঁছেই গেছি, গেছে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন আমরা এই বাইরেটা একটু বসে আছি, আর ফ্যানটার পিছনে সবাই রয়েছে, ঠিক আছে। আর যদি এখান দিয়ে ভিউটা তোমাদের দেখি, ভিউটা ঠিক এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর এই পারটায় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই বিল্ডিংটার ঠিক ওই পারে ছাদে উঠলে দেখা যাবে। তো এই হচ্ছে ইচ্ছার ব্যাপার। আর রুম ট্যুরগুলো যদি আমি তোমাদের দিয়ে দিই, ট্যুরগুলো হচ্ছে এরকম, ঠিক যে একটা রুম, এন্ড একটা সিঙ্গেল বেড আছে, এন্ড একটা ডবল বেড আছে। আমাদের লাগেজ ফাগেজ এন্ডটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রাইডারদের জিনিসপত্র সব এরকম ছড়িয়েই থাকে, ঠিক আছে। এই এতটাই ছিল। আপাতত লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো টাটা। সো লাঞ্চ কিন্তু আমাদের সার্ভ হয়ে গেছে। আর আজকের ইচ্ছে কথা আমাদের লাঞ্চে রয়েছে, মেনুটা যদি আমি তোমাদের দেখ, লাঞ্চে রয়েছে আমাদের কাছে পাঁপড়, এন্ডে রয়েছে আলু চোখা, এন্ডা স্যালাড, এটা একটা আলু ফুলকপির সবজি, এন্ডে রয়েছে গরম গরম ভাত, এন্ডে রয়েছে মাছের কালিয়া, এন্ডা ডাল, এন্ডা রয়েছে এখানকার লোকাল লঙ্কা ডালে খুরসানি, সেটা ভাঙা ঝাল এটা, আর এখানটায় রয়েছে লোকাল চাটনি। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত লাঞ্চ করব, লাঞ্চের পর আবার সন্ধ্যেবেলা বারবিকিউ হবে, তখন দেখা হবে। চলো টাটা। আর আজকে সন্ধ্যেবেলা আমাদেরকে টিফিনে কিন্তু দিয়েছে ঠিক এরকম সাইজের মোমো। অলরেডি হাতে কামড় মেরে দিয়েছি, রাকেশ ভাইও আমাদের খাচ্ছে। ভেরি টেস্টি, ঠিক আছে, ভেরি টেস্টি। তো মোমো দিয়ে এখন হবে আমাদের ইভিনিং স্ন্যাক্স, এরপর আমরা খাবো বারবিকিউ। চলে এসছে আমাদের
सुबह का